কি হয়েছে বোন, তুই এত কান্না করছিস কেন? জামাই বাবু আসেনি, তুই একা এই ব্যাগ নিয়ে আসলি যে কেন? আমার ঝগড়া হয়েছে ভাইয়া, তাই আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। বাড়িতে আমার বান্ধবী এসেছিল, আমার শাশুড়ি মা আমার সাথে খুব জোরে কথা বলেছে, আমি খুব অপমানিত হয়েছি, তাই আমি ঝগড়া করে ওখান থেকে চলে এসেছি। আমি আর কখনো যাব না ওখানে। বোন তুই সত্যিই বোকা, তুই এখন রেগে আছিস। তুই এখানে বস, আমি এখনই আসছি। ভাইয়া আমার এখন পানি খেতে ইচ্ছে করছে না। যদি আমি 5 টাকার কয়েনটা এই পানির মধ্যে ফেলে দিই, তাহলে কি এই কয়েনটার মূল্য কমে যাবে? না ভাইয়া, এই কয়েনটার দাম কম হবে না। হ্যাঁ, কয়েনটা হয়তো ভিজে যাবে, কিন্তু দাম একই থাকবে। আচ্ছা, এবার আমি এই 5 টাকার কয়েনটা ফেলে দিচ্ছি। আচ্ছা এবার বল, এইভাবে পড়ে যাওয়ার পরও কি এর দাম কমে গেল? ভাইয়া এই 5 টাকার কয়েনের দাম এখনো কম হয়নি। বাজারে যখন এটা চালাতে যাব এর বিনিময় মূল্য 5 টাকাই পাবো। এবার আমি এই কয়েনে আগুন লাগিয়ে দেবো। ভাইয়া তুমি যত এই কয়েনটাকে আগুনে পোড়াও না কেন, পানিতে ভেজাও না কেন, কখনো এই কয়েনটার মূল্য কম হবে না। বোন, আমি তো তোকে এটাই বোঝাতে চাইছি যে আমাদের পরিবারের বড়রা যদি কোনো কিছু আমাদেরকে বলে, তাহলে আমাদের সম্মান বা মূল্য কোনো কিছুই কমে যায় না, বরং এই কয়েনটার মতো সবসময় একই থাকে। তাই নিজেকে সবসময় এই কয়েনটার মতো ভাববি। কেউ কিছু বললে বা জোরে কথা বললে কিছুই হয় না, কিন্তু হ্যাঁ, যদি আমরা রেগে গিয়ে একটাও ভুল সিদ্ধান্ত নিয়ে নিই, তাহলে সেই একটা সিদ্ধান্তই আমাদের জীবন নষ্ট করে দিতে পারে। তাই সবসময় একটা কথা মনে রাখবি, এরকম ছোটখাটো ব্যাপারে নিজের পরিবার থেকে আলাদা হওয়ার কথা কখনোই ভাববি না, কারণ যে পাতাগুলো গাছের সাথে লেগে থাকে সেগুলোই সবুজ থাকে। ভাইয়া তুমি আজ এই কয়েনটা থেকে আমাকে খুব বড় একটা কথা শেখালে। চলো আমাকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আপনার মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে আসে, তাহলে তাকে বোঝাবেন, কারণ যেসব মেয়েদেরকে শ্বশুর বাড়িতে ঝগড়া করার শিক্ষা দেওয়া হয়, তাদের সংসার কখনোই টেকে না।